আজ আমি নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসছি। চমৎকার যদি না দেখেন পুরাই মিস। সো বন্ধুরা, যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে প্রফেশনাল মানের একটা ওয়ার্ক, যে বাইরের কান্ট্রি প্রোডাক্ট আপনি যেভাবে কাজ করবেন বা কাজটা আমি কিভাবে কাজটা করব বা আপনাদের কিভাবে কাজটা শেখাবো, তার আগে বলে নিচ্ছি যে মানে কাজের মূল নামটা কি। সেটা হচ্ছে ক্রিয়েট শ্যাডো। এই এখানে যে জুতাটা আছে, এই জুতাটার নিচে হালকা একটা ব্রাশ দিয়ে আমি কিভাবে ক্রিয়েট শ্যাডো করব তা আজ দেখাবো। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, দেন স্টার্ট। সো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমি যেটা করব, এই লেয়ারটাকে কপি করব। দ্যাটস ওয়াই লেয়ারটা কপি করার মেন ইন্টেনশনটা হচ্ছে যে আমার যদি আমি যে কাজটা করব, ওই কাজটা যদি আমার কোথাও রং হয়ে যায়, তাহলে দ্বিতীয়ত আমি ওই ইমেজটা উপরে কোনো কাজ করতে পারতেছি না, বিকজ ওই ইমেজটা আমার ডিজেবল হয়ে যাব। তার জন্যই আমার লেয়ারটাকে কপি, এই শোটাকে আমার পাত করার উচিত ছিল, বিকজ আমি তার আগেই পাত করে নিচ্ছি, মানে আউটার পাত যাকে বলে। এই আউটার পাতটা এখানে অল প্রেস করে ক্লিক করছি, মানে আমি এখানে সিলেক্ট করলাম। দেন আমি এখন লেয়ারে চলে আসলাম। লেয়ারে আসার পর এই লেয়ারটাকে অ্যাড লেয়ার বা লেয়ার মার্কস করে দিচ্ছি। ওকে, আর এখানে একটা কালার অ্যাপ্লাই করছি, মানে একটা লেয়ারে ব্যাকগ্রাউন্ড কালার। দেন আমি এটাকে হোয়াইট রাখলাম, বা আই ড্রপার দিয়ে এই কালার দিতে পারি বা এই কালার দিতে পারি, এইটা আমার ডিসাইড। ওকে, এখন আমার মেন কাজ কমপ্লিট। আর এই লেয়ারটার উপরে আমি একটা লেয়ার অ্যাপ্লাই করব। আমি যে ব্রাশ ইউজ করে যে আমি এখানে একটা শ্যাডো অ্যাপ্লাই করব। তার আগে আবার বলে নিচ্ছি যে আপনাকে কিন্তু মাস্ট বি একটা লেয়ার নিতে হবে, কারণ ফটোশপ মানেই হচ্ছে লেয়ার ছাড়া আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, কাজ করতে পারবেন আপনি আরেকটা লেয়ারের উপরে যখন কাজ করবেন, ওই কাজটা আপনাকে ব্যাক দিয়ে আনতে পারবেন না, ওইভাবে কাজটা আপনার ডিজেবল বা নষ্ট হয়ে যাবে। তার জন্য যদি আপনি একটা লেয়ারের উপর যদি কাজ করেন, সেই লেয়ারটাকে আপনি ডিলিট করে আপনি আবার ওই কাজটা আপনি স্টার্ট করতে পারবেন। আই হোপ ইউ গট ইট, থ্যাংক ইউ। এখন আমি এই লেয়ারটা ডিলিট করে আবার আমি আরেকটা লেয়ার কিভাবে নিতে হয় দেখাই দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে এখান থেকে লেয়ার, দেন আমি এখন ব্রাশে চলে যাচ্ছি। আমার ব্রাশটা কিন্তু এইভাবে ছিল, কিন্তু আমি ব্রাশটাকে এইভাবে রাখলাম কারণ আমার শ্যাডোর পজিশন বুঝে আপনারা এখন দেখতে পারবেন। ওকে, আর এটাকে আমি থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ছোট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ইনক্রিজ হচ্ছে বা বড় হচ্ছে। ওকে, আমি এখন কি করব, এখানে শুধুমাত্র ক্লিক করব। সো ফ্রেন্ডস, একটা ক্লিক করছি, দেন আমার এতটুক হয়ে গেছে। এখন আমি এটাকে কি করব দেখেন, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম যাওয়ার পর এটাকে শিফট প্রেস করে হালকা একটু চ্যাপটা করে দিচ্ছি। ওকে, আর একটু চ্যাপটা করে দিচ্ছি। ওকে, সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিচে একটা শ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে। আমি ইচ্ছে করলে এখানে ডাবল ক্লিক করে আমি শ্যাডোর কালার যেটা দিতে পারি বা আপনার ডিজায়ার, আপনি চাইলে এটাও অ্যাপ্লাই করতে পারেন। এখন আমার শ্যাডো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এখন আমি এটাকে কি করব দেখেন, এই লেয়ারে থাকা অবস্থায় ব্রাশে যাব বা ইরেজার টুলে যাব। ইরেজার টুলে যাওয়ার পর আমি এটাকে কি করব, ইরেজ করে নিব হালকা একটু, যাতে আমার কাজটা এই বাইরে চলে না যা। আমি অলরেডি ইরেজ করে নিয়েছি।
সো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি কিন্তু আপডেট যে কাজগুলো রিসেন্টলি ইউজ করতেছে বা চলতেছে, আমি ওই কাজগুলাই খুঁজি বা ট্রাই করি, অনেক থিঙ্কিংস করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আই এম এ লোগো ডিজাইনার, বিকজ এরপরেও বাইরে কিছু জানার থাকে, বা এই জন্যেই আমি আপনাদের দৈনন্দিন ভালো কিছু দেওয়ার ট্রাই করি। আমার নিজের ব্যস্ততার কারণে ওইভাবে আমি পারি না। সো ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।